এদিকে রাজধানীর উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় আজও দিয়াবাড়িতে অবস্থান করছেন অনেকেই। ঘটনাস্থলে আছেন আরেক সহকর্মী জিহাদুল ইসলাম। সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। জিহাদ, তদন্ত কমিটি কি কাজ শুরু করেছেন? আর নিখোঁজদের সন্ধানে কি এখনো স্বজনরা ভিড় করছেন? আমি এখনও যে দৃশ্য দেখতে পাচ্ছি, যদি বলতে চাই, আমার পেছনে মাইলস্টোন ক্যাম্পাসের সামনে আমি রয়েছি এবং এখানে যে তদন্ত কমিটি করা হয়েছে, অধ্যক্ষকে প্রধান করে 6 সদস্যের একটি তদন্ত কমিটি, যে তদন্ত কমিটি কাজ করছে বলেই আমরা জানতে পেরেছি। কিন্তু গতকালকে যে দৃশ্যপট ছিল, আজকে কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে কেউই ভেতরে প্রবেশ করতে পারেনি, কারণ কারোই প্রবেশাধিকার মেলেনি। এবং স্বজনরা, নিহতের যে স্বজনরা রয়েছে, আহতের স্বজনরা রয়েছে, তারা এখানে আসছেন, প্রবেশদ্বারের সামনে ভিড় করছেন। আপনি সেটা হয়তো দেখতে পাচ্ছেন, আমার পেছনে যে জায়গাটি রয়েছে সেখানে এখনও স্বজনরা অনেকেই এসে ভিড় করছেন, কিন্তু কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত, কারণ তারা বারবার করে নিরাপত্তার কথাই বলছেন। যেটি আমরা ঠিক যেদিন বিধ্বস্তের ঘটনা ঘটলো সেদিন যে দৃশ্যপটটি দেখেছিলাম সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে গতকাল বিক্ষুব্ধ ছিল ছাত্ররা এবং প্রাক্তন এবং বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে 6 দফা দাবিতে, সেটি আমরা দেখেছি। এর পরপর দুই উপদেষ্টা যখন এখানে দুপুরের পরে প্রবেশ করেন, শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা ঠিক এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তাদেরকেই কিন্তু অবরুদ্ধ করে রাখা হয় প্রায় 5 ঘন্টার বেশি সময়। পরবর্তীতে তারা অবশ্য জানিয়েছিলেন যে তারা সে দাবিগুলো, সরকার মনে করছে যে সে দাবিগুলো যৌক্তিক এবং তারা সেগুলো মেনে নিয়েছে। কিন্তু আজকে সকাল থেকে গতকালকের মতো বিক্ষুব্ধ পরিস্থিতি না থাকলেও আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোনের যে প্রবেশ গেট রয়েছে সেখানে নানা শ্রেণী পেশার মানুষ, স্থানীয় যারা রয়েছে তারা যেমন আসছে, অনেকে দেখতে আসছে, উৎসুক জনতা, আবার অনেকে স্বজনরা রয়েছে তারা আসছে এখানে, নানা জায়গা থেকে তারা ভিড় করছে। কিন্তু যারাই ভিড় করছে, নিহতের স্বজন হোক কিংবা অন্য কেউ হোক, একমাত্র যারা ক্যাম্পাসের বা এই স্কুলের সাথে সংশ্লিষ্ট বা কর্তৃপক্ষ রয়েছে তারা ব্যতি রেখে অন্য কেউ কিন্তু সেখানে প্রবেশ করতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি। এবং ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ, তারা এখন পর্যন্ত পুরো ক্যাম্পাসটি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, প্রধান উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রাখা, সেই ঘটনার পরপর আজকে কিন্তু আমরা দেখছি এখানে অনেকেই আহাজারি করছেন। এই যে পেছনের যে ফটক, এই ফটক বন্ধ থাকলেও ফটকের যে ছোট ছিদ্র রয়েছে সেখান দিয়ে তাকিয়ে যেই জায়গাটিতে প্রিয় স্বজনদের হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, তারা সেই জায়গার দিকে তাকিয়ে সেই স্মৃতিচারণ করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। জিহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে যোগাযোগ করব আপনার সাথে। দর্শক, উত্তরার বিমান দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিহাদুল ইসলাম।